রাজীব কুমার মমতাকে বাইরে থাকতে দিয়েছেন। সারদার সমস্ত সিসিটিভি ফুটেজ রাজীব কুমার সরিয়েছেন বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সুদীপ্ত সেনের অফিস থেকে তার ফোন সরিয়েছেন। মমতা ও সুদীপ্ত সেনের কল রেকর্ড সব মুছে দিয়েছেন রাজীব কুমার। ওই তথ্যগুলো সিবিআই পেলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন জেলে থাকতেন বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু রাজীব কুমারের জন্য তার গিফট বলেও দাবি করেন বিরোধী দলনেতা। ইলেকশন ঘোষণা হলে রাজীব কুমার বিজি থাকতে পারবেন না বলেও দাবি করলেন বিরোধী দলনেতা। রাজীব কুমার তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা তিনি হাইকোর্ট থেকে একটা রক্ষা কবচ নিয়ে আছেন, এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল। এই মামলা 2 বছর ধরে পেন্ডিং আছে। আমি আপনাদের মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ভারত সরকারের পক্ষে সলিসিটর জেনারেল এদের কাছে দাবি করব যে অবিলম্বে 2 তারিখে সুপ্রিম কোর্ট খুললে এই মামলাকে বিবেচনার জন্য বিচারের জন্য তোলা হোক। সাথে সাথে ইলেকশন কমিশন এই রাজীব কুমারকে সিপি কলকাতা থেকে সরিয়েছিল। ইলেকশন কমিশনের যে রিসেন্ট গাইডলাইন তাতে পরিষ্কার বলা আছে এর আগের কোনো নির্বাচনে যে আইএস আইপিএস বা পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারকে ইলেকশন কমিশন একবার সরিয়েছিল, দ্বিতীয়বার তাকে দায়িত্ব দিতে না। তাই আমরা সবাই জানি যে এপ্রিল মে মাসে দেশের সাধারণ নির্বাচন এবং এই নির্বাচনের 14 এবং 19-এর যদি অতীত দেখেন, মার্চের প্রথম সপ্তাহে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয় এমসিসি। 14তে তাই হয়েছে, 19এও তাই হয়েছে। স্বাভাবিকভাবে এমসিসি চালু হলে এই ডিজি থাকতে পারবেন না। তাই ইলেকশন কমিশনের গাইডলাইনকেও এই সরকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মমতা ব্যানার্জির একটা পেড সার্ভেন্টকে তাকে আজকে ডিজি করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণিত এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো যারা ব্যক্তি তারা সুরক্ষিত, তাদের সুরক্ষা দানকারীর নাম হচ্ছে চোর মমতা। আর যে ডিভাইস, ফোন কলের যে রেকর্ড সব ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার। অতএব ওই তথ্যগুলো যদি সিবিআই তখন পেত, ইলেকট্রনিক্স ডকুমেন্টস ডিভাইস, তাহলে মমতা ব্যানার্জি এখন জেলে থাকতেন সুদীপ্ত সেনের সাথে। তাই মমতা ব্যানার্জি হচ্ছেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এটা সবাই জানে। ডেলোর মিটিং থেকে মহাকরণের সামনে অ্যাম্বুলেন্সকে পতাকা দেখানো এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সারদার টাকা নেওয়া আর সারদা পরিচালিত তারা বাংলার কর্মচারীদের রিলিফ ফান্ড থেকে বেতন দেওয়া, সব মিলিয়ে মেন বেনিফিশিয়ারি যার আন্ডার কাস্টডি থাকা উচিত তিনি বাইরে আছেন ডিউ টু রাজীব কুমার। সেই জন্য একটা শীতের সন্ধ্যায় তিনি ধর্মতলাতে সারা রাত্রিব্যাপী ধর্ণা দিয়েছিলেন এই টেন্টেড আইএস অফিসারের গ্রেপ্তার আটকাতে। স্বাভাবিকভাবে এটা রিটার্ন গিফট অন দ্য ইভ অফ নিউ ইয়ার্স মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে, যেহেতু তিনি তাকে সেভ করেছেন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।